হ্যালো এভরিবডি, আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতে যে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো আসে সেগুলোকে আমরা খুব সহজভাবে কিভাবে করব সেই পদ্ধতিগুলো আজকে আমরা শিখব। অ্যাকচুয়ালি কী হয় কি, কম্পিটিটিভ এক্সামগুলোতে যেটুকু সময় বরাদ্দ করা হয় সেই রেসপেক্টে যদি আমরা ম্যাথসগুলো একদম জেনারেল নিয়মে করতে চাই তাহলে সেক্ষেত্রে সময় কিন্তু অনেকটা কম হয়ে যায়। সে কারণে আমাদের এই শর্টকাট মেথডগুলো জেনে রাখা খুব জরুরি। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যাভারেজ, অর্থাৎ গড়। এই গড়ের অঙ্ক প্রায় কিন্তু পরীক্ষাগুলোতে আসে। কি ধরনের অঙ্ক থাকে আমি একটা বোর্ডে লিখে রেখেছি একটা অঙ্ক। সেটা কীরকম বলা হচ্ছে, if a person travels a distance at a speed of x km per hour and the same distance at a speed of y km per hour, then the average speed of the whole journey is 2xy whole divided by x plus y km per hour। কি বলা হলো, বলছে দুটো ঘটনা কে সমান। একজন মানুষ সে একটি নির্দিষ্ট দূরত্ব এ থেকে বিতে এক্স কিলোমিটার পার আওয়ারে গেল এবং ওয়াই কিলোমিটার পার আওয়ারে সেই সেম ডিস্টেন্স কভার করে আবার প্রথম জায়গায় ফিরে এলো। অর্থাৎ এ থেকে বিতে গেল এক্স কিলোমিটার পার আওয়ার নিয়ে, আবার বি থেকে এতে এলো ওয়াই কিলোমিটার পার আওয়ার নিয়ে। তাহলে এই ক্ষেত্রে তার অ্যাভারেজ ভেলোসিটি কত বা গড় বেগ কত? অথবা একই অঙ্ক, এখানে এই ডিস্টেন্স এ বি দূরত্ব যা, বি এর দূরত্ব তা। এখানে দেখুন এ সি দূরত্ব, মাঝখানে বি একটা পয়েন্ট আছে, অর্থাৎ এ সি এই দূরত্বটা বি বিন্দুতে সমান দুটি অংশে ভাগ হয়েছে, অর্থাৎ এ বি ইকুয়ালস টু বিসি। তো এক্ষেত্রে এ থেকে বি তে একজন ট্রাভেলার সে গেছে কত, ভেলোসিটি কত, এক্স কিলোমিটার পার আওয়ার, আর বি থেকে সি তে গেছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। তো বলা হচ্ছে এই দুটি ক্ষেত্রে যেখানে এ বি ডিস্টেন্স যতটা, বিসি ডিস্টেন্সও ততটা। এখানে দেখো এ বি ডিস্টেন্স যতটা, বি এ ডিস্টেন্স ততটা, একই প্রবলেম। তো সেক্ষেত্রে তার গড় বেগ কত হবে? গড় বেগটা হবে 2xy হোল ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তো আমরা কত দ্রুততার সঙ্গে করতে পারি একটা প্রবলেম আমি দেখাচ্ছি। মনে করি এখানে এ থেকে বিতে, এ থেকে বি বিন্দুতে ওই ট্রাভেলার গেছে আই থিঙ্ক ধরলাম আমি 40 কিলোমিটার পার আওয়ার, আর আসার সময় এসছে 60 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেনে দেয়া আছে যে একজন ব্যক্তি এ থেকে বি বিন্দুতে 40 কিলোমিটার পার ঘন্টাতে গেল এবং বি থেকে এতে 60 কিলোমিটার পার ঘন্টাতে এলো। তাহলে তার গড় বেগ কত? সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো। তাহলে আনসার কত হবে? আনসার হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি this is equals to 2 into x into y whole divided by x plus y, একই ব্যাপার, কিলোমিটার পার আওয়ার। this is equals to 2 into 40 into 60 whole divided by 100 কিলোমিটার পার আওয়ার। এখানে আমরা দুটো শূন্য কেটে দেবো, তাহলে কত, 17 24 দুগুণে 48 কিলোমিটার পার হয়ে গেল আনসার। এখন পরীক্ষা হলে আমরা যখন করবো তখন আমরা এত কিছু লিখবো না, আমরা খালি কি করবো, এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে 2 into 40 into 60 হোল ডিভাইডেড বাই 40 প্লাস 60। দিস ইজ ইকুয়ালস টু, এখানে 100 দুশো কেটে গেল, 2 into 4 into 6, দিস ইজ ইকুয়ালস টু 48 হয়ে গেল। এইটুকু জায়গার মধ্যে প্রবলেমটা সলভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে এইটুকু জায়গার মধ্যে আমি কিন্তু প্রবলেমটাকে সলভ করে ফেলবো। ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি বেরিয়ে যাবে। সিমিলারলি এখানে তাহলে কি হবে, এটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। সেম প্রবলেম, একই প্রবলেম এবং তার সলিউশনও একই। এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলভ করে নিতে পারি। ঠিক আছে, একবার ভালো করে সবাই দেখে নাও। এখন আমি একই রকম প্রবলেম আরেকটু সলভ করব শর্টকাট মেথডে। তো বলা হচ্ছে
if a person travels 3 equal distances, তিনটে equal distance at a speed of x kilometer per hour, y kilometer per hour, z kilometer per hour respectively. তাহলে কি বলা হলো? বলা হচ্ছে যে একজন ব্যক্তি 3 ইকুয়াল ডিসটেন্স, অর্থাৎ তিনটে ইকুয়াল ডিসটেন্স এখানে আমি লিখেছি, একটা হচ্ছে AB, একটা হচ্ছে BC আর একটা হচ্ছে CD। এই দূরত্ব যা, এই দূরত্ব তা, এই দূরত্ব তা, তিনটে ইকুয়াল ডিসটেন্স। প্রথমে এই পোরশনটা x কিলোমিটার পার আওয়ার বেগে গেল, তারপরেরটা y কিলোমিটার পার আওয়ার বেগে গেল, আর তারপরে পোরশন z কিলোমিটার পার আওয়ার বেগে গেল। তাহলে এই মতো অবস্থায় তার এই টোটাল হোল জার্নিতে এভারেজ স্পিড কত হবে? এটি সূত্র আছে, সেটা কি 3xyz হোল ডিভাইডেড বাই xy yz zx। এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে এই যে হোল জার্নিটা তার এভারেজ স্পিড কত ছিল সেটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। তার মানে কি, মনে করলাম আমি A থেকে B তে ওই ব্যক্তি 20 কিলোমিটার পার আওয়ার, B থেকে C তে 40 কিলোমিটার পার আওয়ার এবং C থেকে D তে বললাম 60 কিলোমিটার পার আওয়ার আগে গেল। তাহলে তার হোল জার্নিতে তার এভারেজ ভেলোসিটি কত ছিল? তাহলে এভারেজ ভেলোসিটি কত ছিল? এভারেজ ভেলোসিটি this is equals to 3 into 20 into 40 into 60, 3xyz whole divided by AB 800 plus BC 2400, 40 into 60 2400, CA 1200 kilometer per hour. This is equals to 3 into 20 into 40 into 60 whole divided by 12 8 2000, তার মানে 4400 কিলোমিটার পার আওয়ার। যাই হোক, এটাকে আমরা কেটে নেব, 11 মাল্টিপ্লাই করব, 6 3 18 18 36 360 বাই 11 কিলোমিটার পার আওয়ার। দিস ইজ ইকুয়ালস টু 11 3 33 30 2 8 বাই এত কিলোমিটার পার আওয়ার। এত সোজা এইটুকু জায়গার মধ্যে আমরা কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করব। এই 3x y z whole divided by AB BC CA, ব্যাস সলভ করে নেব। এখানে কাটাকুটি করে নেব আমরা। আর এটা 3 into 20 into 40 into 60, ব্যাস এইটুকু জায়গার মধ্যে আমরা প্রবলেমটা সলভ করে নেব। এত বড় প্রবলেম এটা করতে গেলে যেটা পদ্ধতি অ্যাকচুয়ালি স্বাভাবিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। আর এরকম 2-3টে প্রবলেম করলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং এই শর্টকাট মেথডটা আমরা ইউজ করব। ইউজ করে এই ধরনের যে অ্যাভারেজের অঙ্কগুলো আছে সেই অ্যাভারেজের অঙ্কগুলোকে আমরা পরীক্ষা হলে করার চেষ্টা করব। ওকে, আরেকবার এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে LCM and HCF of fractions, ভগ্নাংশের। আমরা সবাই জানি LCM লসাগু, HCF গসাগু, তাই তো? লিস্ট কমন মাল্টিপল আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো আমরা এমনিতেই নরমালি লসাগু এবং গসাগু আমরা করতে পারি। কতগুলো মেথড আছে সেই মেথডে করি আমরা, ভাগ মেথডে করতে পারি অথবা এল মেথডেও করতে পারি, যেভাবে আমরা করি। তো প্রথমত লসাগু নিয়ে একটু আলোচনা করব আমি। লসাগুর ক্ষেত্রে আমরা কিন্তু একটা ট্রিক ইউজ করলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেখানে আমরা লসাগুগুলো করতে পারি। কি রকম? আমি দুটো সেট ইউজ করছি এখানে, 2 8 16। 2 নম্বরে 3 5
15 75। 3 নম্বরে 3 15 36। 4 নম্বরে 87 145। তো আমি শর্টকাট মেথড একটু শেখাচ্ছি, আমরা লসাগু কি করে করব। লসাগু করতে গেলে আমাদের প্রথমে আমি সেট 1 এর ক্ষেত্রে করছি, 2 8 16। প্রথমে আমরা কি করব, এই 3টি সংখ্যা বা 4টি সংখ্যা বা যতগুলো সংখ্যা দেওয়া থাকবে না কেন তার মধ্যে যে বড় সংখ্যাটা সেটাকে আমরা সার্কেল করব, গোল করে দিলাম। এবার দেখো প্রথম সংখ্যাটা 2, 2 কে 16 দ্বারা ভাগ করলে অবশ্যই 2 8 এ 16, অর্থাৎ 16 ইজ ডিভাইডেবল বাই 2। 16 2 দ্বারা বিভাজ্য, 2 কে আউট করে দিলাম। তারপর সংখ্যা হচ্ছে 8, 8 16 8 দ্বারা বিভাজ্য, 8 2 গুণে 16, তার মানে 8 ও আউট হয়ে গেল। অর্থাৎ এখানে এলসিএম কত হবে, এই সংখ্যাগুলো এলসিএম হবে 16। আশা করি বোঝা গেছে। 2 নম্বরে 3 3 5 15 75। সব থেকে বড় সংখ্যাটাকে আমরা কি করলাম, গোল করে দিলাম। এরপরে 75 কে 3 দ্বারা ভাগ করলে 25 3 75, অর্থাৎ 75 3 দ্বারা বিভাজ্য, এটাকে বাদ দিয়ে দিলাম। 75 5 দ্বারা বিভাজ্য, এটাকে বাদ দিয়ে দিলাম। 75 15 দ্বারা বিভাজ্য, এটাও বাদ চলে গেল। 15 5 75, তার মানে এখানে এলসিএম কত হবে, এলসিএম হবে 75। পরেরটা 3 15 36। তো সবথেকে বড় সংখ্যা কোনটা, 36, এটাকে সার্কেল করব। 36 3 দ্বারা বিভাজ্য, তাই তো, তার মানে 3 12 36, 3 কে বাদ দিয়ে দিলাম। কিন্তু 36 15 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 15 দ্বারা বিভাজ্য নয়, সেই কারণে আমরা কি করব, যেভাবে লসাগু করি এল প্যাটার্নে সেভাবে করব। কত দ্বারা যাবে, 3 দ্বারা যাবে। 3 5 15, 3 12 36 হয়ে গেল। তার বিভাজ্য না হলে আমরা কি করব, সংখ্যা যে সংখ্যাগুলো পড়ে থাকবে তাকে লসাগু বের করব। প্রথম সংখ্যাটাকে আউট করে দিলাম, এরপর যদি আরেকটা সংখ্যা আউট হয়ে যায় তাকে আউট করে দেবো, দিয়ে আমরা কি করব, এখানে লসাগুটা বের করে নেব। তাহলে এলসিএম আনসার কত হবে, আনসার হবে এলসিএম কত হবে, 12 5 7 3 180। ঠিক আছে, আমি একটু করে দেখাচ্ছি। তার যেভাবে আমরা জানি 3 15 36, তাহলে প্রথমে আমরা কি করব, নিয়ম অনুসারে 3 দ্বারা দেবো। 3 1 3, 3 5 15, 3 12 36। অ্যাকচুয়ালি কত হচ্ছে, 3 5 15 12 180। যেভাবে আমরা নরমালি করি সেভাবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সংখ্যাগুলোকে আউট করেও করতে পারি। তো এই ক্ষেত্রে 3 নম্বর এটা হয়ে গেল। এবার 4 নম্বর সংখ্যাটা দেওয়া আছে, যেটা 4 নম্বর ক্ষেত্রে যে সংখ্যা দুটো দেওয়া আছে সেগুলো 87 148 145। তো এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে এখানে তো দেখতে পাচ্ছি বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে 145, তো এটা দ্বারা বিভাজ্য নয়। তো আমাদের কি করতে হবে, বিভাজ্য নয় যখন, তাহলে এলসিএম বের করতে হবে। আগের নিয়ম অনুসারে এলসিএম বের করতে হবে। তাহলে এলসিএম যখন আমি বের করছি তখন আমি এখানে কত দেব, আমাকে তখন কি করতে হবে, যে দেখতে হবে প্রথমে 2 দ্বারা বিভাজ্য, না 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ কি শূন্য অথবা কোনো জোড় সংখ্যা নেই এককের ঘরে। 3 দ্বারা বিভাজ্য, এগুলো যোগফল কত, 8 7 15, 5 4 9 10, তাহলে প্রথমটা 3 দ্বারা বিভাজ্য কিন্তু পরেরটা 3 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা বিভাজ্য হবে না, 5 দ্বারা বিভাজ্য নয়, 6 দ্বারা বিভাজ্য নয়, 7 দ্বারা বিভাজ্য নয়, এভাবে চলছে চলছে চলছে। কত দ্বারা বিভাজ্য আমি নিজে জানি না, তাহলে কি করব, তখন আমরা কি করব, যে এটাকে ছোট্ট করে একটু আমরা ভাগ পদ্ধতিতে এর এইচসিএফটা বের করে নেব যদি সম্ভব হয়। তাহলে কত হবে, 87 × 1 87, 8 58, তার মানে কত হচ্ছে 87, তার মানে কত 158, 9 2 58, 2 যা 20, সরি 58 0। অর্থাৎ এর গসাগুটা পাশে বের করে নেবো আমরা, কেন এইভাবে সম্ভব নয়, মুখে মুখে কত দূর যাবো, কত হলো গসাগু 29, 29 দ্বারা ডিভাইজেবল, অর্থাৎ এটা কত হবে 3 আর এটা কত হবে 5। অর্থাৎ 87 সাথে 2, 3 × 6 = 8, 9 5 45, 5 4 5 2 10 14। বোঝা গেল। তাহলে এলসিএম কত হবে এখানে, এই ধরনের অঙ্কতে তাহলে এলসিএম এর 3টে ট্যাকটিক,
এই প্যাটার্নটা একটু আলাদা প্যাটার্ন, এরকম প্যাটার্ন খুব কম থাকে, বাট এই ধরনের প্যাটার্ন বেশি থাকে। তাহলে সেই প্যাটার্নগুলোকে আমরা করতে গেলে প্রথমে কি করব, এই বিভাজ্যতার পদ্ধতি দিয়ে আমরা করব, ঠিক আছে। আর যখন দেখবো আমরা যে সম্ভব নয়, আমরা এরকম করতে পারছি না, তখন আমরা কি করব, যে সাইডে আমরা গসাগু বের করে নেব। গসাগু বের করলে এখানে চলে আসবে, কারণ এত বড় সংখ্যা আমরা ভেবে হতে পাবো না যে এখন পর্যন্ত যাবো কি করে, পৌঁছাবো কি করে, তখন আমরা কি করব, এইভাবে করব, ঠিক আছে। তাহলে এলসিএমটা আরেকবার কিভাবে করব আমরা সেটা ভালো করে আরেকবার সবাই দেখে নাও। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। ভগ্নাংশের লসাগু আমরা কি করে বের করব, একটা এক্সাম্পল দিলাম আমি, এলসিএম অফ 2/5 and 3/15। তার মানে কি হবে, যখন আমি এলসিএম বের করব তাহলে লবগুলোর এলসিএম হবে এলসিএম অফ 2 and 3 আর এইচসিএফ অফ 5 and 15। তাহলে 2 আর 3 এর লসাগু কত, 6, আর এইচসিএফ কত হয় 5, 15, এটা আমরা সবাই জানি 5, 1 and 1 by 5। এইভাবে আমরা কি করব, লসাগু বের করব ভগ্নাংশে। যদি গসাগু বের করতে হয় তাহলে সেটা উল্টে যাবে, এইচসিএফ অফ 2 and 3 এলসিএম অফ 5 and 15। 2 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা ও প্রাইম, তাদের গসাগু কত হয় 1। আর এখানে 5 এবং 15, 15 বড়, 5 দ্বারা 15 বড় সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5টা বাদ চলে গেল, এলসিএম কত হবে 15, 1 এ 15। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ভগ্নাংশের লসাগু এবং গসাগু, দ্যাট ইজ এলসিএম এবং এইচসিএফ নির্ণয় করতে পারি।